লিখিত একটা জিনিস। তিনটা জিনিস মানুষের, তিনটা অভ্যাস, তিনটা আচরণ মানুষের ধ্বংস করে দেয়। আমার ভাইরা, তিনটা আচরণ মানুষকে ধ্বংস করে দেয়। 1 নম্বর হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, 2 নম্বর লোভ মানুষকে ধ্বংস করে দেয়, আর 3 নম্বর হচ্ছে অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। এই তিনটা মানুষকে কি করে? ধ্বংস করে। এগুলো বিষের মতো কাজ করে। হিংসা যে মানুষকে ধ্বংস করে এই সম্পর্কে সুনানে বাইহাকিতে একটা হাদিস রয়েছে। রাওয়াল ইমামুল বাইহাকি ফি সুনানিহিল কুবরা, সুনানে কুবরাতে ইমাম বাইহাকি বিসনাদিহিল মুত্তাসিল, তার সনদ সহকারে বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল হাসাদা লা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেই রকম কাষ্ঠখণ্ডকে পুড়িয়ে ছাই করে দেয়, আগুন যেরকম কাঠের টুকরাকে জ্বালিয়ে ভস্ম করে ছাই করে দেয়, হিংসা মানুষের নেকি সমূহকে, পুণ্য সমূহকে, মানুষের নেক আমলকে ওই রকম ধ্বংস করে ছাই করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য হিংসা করা যাবে না। আমার এক ভাই 10 তলা বিল্ডিং এর মালিক, কানাডায় চলে গেছে, অস্ট্রেলিয়ায় চলে গেছে, আমি যেতে পারি নাই, আমি হিংসায় মরতেছি। এই হিংসা তোমাকে চালিয়ে পুড়ে ছাই করে দেবে। ইট উইল বার্ন ইনসাইড, তোমার ভিতরে ভিতরে তোমাকে পুড়াবে, জ্বালাবে, ওর কোনো ক্ষতি হবে না। আপনি ঈর্ষা করতে পারেন, ঈর্ষা আর হিংসা সমান না। ঈর্ষা মানে ওর 10 কোটি টাকা হয়েছে আমারও জন্য হয়, কিন্তু ওর 10 কোটি টাকা হয়েছে, ও ধ্বংস হোক, ও মরে যাক, ও পুড়ে যাক, ওর 10 তলা বিল্ডিং ভূমিকম্পে ধ্বংস হয়ে যাক। এইরকম মানবিকতা বা এইরকম চিন্তা চেতনা, এটা হচ্ছে হিংসা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে হিংসা। বিশ্বনবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ক্ষেত্রে কি করা যায়? হিংসা করা যায়। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। একটা হলো কাউকে আল্লাহ ইলমে দ্বীন দিয়েছে, ওই ক্ষেত্রে যদি কেউ তার সাথে হিংসা করে, যে সে কোরআনের হাফেজ হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে, কারি হয়ে গেছে, কোরআন মুখস্থ করে ফেলেছে, আমিও কোরআন মুখস্থ করব, এটা ঈর্ষা, এটা হিংসা না, এটা জায়েজ। আরেকটা হচ্ছে আল্লাহ পাক আতাহুল্লাহু মালা, আল্লাহ তাআলা কাউকে মাল দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আর সেই ধন সম্পদ সে আল্লাহর পথে ব্যয় করে, দান করে, সাদাকা করে, গরিব মিসকিন অসহায় দুস্থদেরকে দান করে, ওই ক্ষেত্রে যদি কেউ ঈর্ষা করে, এটা কিন্তু হিংসা না, তাহলে সেটা জায়েজ রয়েছে। কি রয়েছে? জায়েজ রয়েছে। যে আল্লাহ তাআলা আমাকেও যদি ওই রকম টাকা পয়সার মালিক বানাইতা, তাহলে আমিও আল্লাহর পথে এরকম দিতাম, যদি আমার হইতো। ওইটা হচ্ছে জায়েজ। ওই দুই ক্ষেত্র ছাড়া আর কোন ক্ষেত্রে হাসাদ জায়েজ নাই। আচ্ছা, ইমাম ফখরুদ্দিন আর রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে 259 এবং 60 নম্বর পৃষ্ঠা, দারুল হাদিস আল কাহিরার প্রকাশিত ইমাম ফখরুদ্দিন আর রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের 260 নম্বর পৃষ্ঠায় 2-3টা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে সাহায্য করেন, কিভাবে মানুষকে তার রহমতের চাদরে মুড়িয়ে নেন, তার দয়ার চাদরে কিভাবে মুড়িয়ে নেন, 3টা ঘটনা উল্লেখ করেছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইব্রাহিম ইবনে আদহাম বলেন, কিছু লোক আমাকে দাওয়াত করলো, মেহমানদারির দাওয়াত করলো, খাবারের আয়োজন করলো, আমাকে দাওয়াত করলো। আমি সেখানে গেলাম। দাওয়াতের অনুষ্ঠান যখন শুরু হলো, তখন আমি দেখতে পেলাম হঠাৎ করে একটা কাক এসে খাদ্য ভাণ্ডারের উপরে বসে গেল। খাদ্য ভাণ্ডারের উপরে একটা কাক উড়ে এসে বসে গেল। ওইখান থেকে একটা রুটি কাক তার 2 পায়ের মধ্যে ধরে, একটা কাক এসে রুটি নিয়ে উড়াল দিয়ে চলে গেল। রুটি নিয়ে উড়াল দিয়ে চলে গিয়া একটা পাহাড়ের উপরে কাকটা উড়াল দিয়ে চলে গেল। আমি তার পিছু নিলাম। আমি দেখতে লাগলাম কাকটা কি করে, কাকের কাজটা কি, কাকটা কি করে, কাকের কার্যধারা কি কি, শেষ পর্যন্ত কাকটা কোথায় যায়, কি করে। আমি দেখতে পেলাম পাহাড়ের উপরে কাকটা পাহাড়ের উপরে উঠে গেল। সেখানে একজন বন্দী ব্যক্তি ছিল। একজন বন্দী ব্যক্তি, কাফের সৈন্যরা একজন মানুষকে, একজন পুরুষ লোককে 2 হাত শিকল বন্দী করে একটা গাছের সাথে তাকে বেঁধে রেখেছে। ওই লোকটা 3 দিন ধরে না খেয়ে আছে। 3 দিন ধরে না খেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দাও, অনেক ক্ষুধা লেগেছে, আমি বন্দী মানুষ, আমাকে কে খাবার দিবে? এই পাহাড়ের উপরে মানুষ নাই, কিচ্ছু নাই, আমাকে শত্রু বাহিনী বেঁধে রেখেছে। ওই কাকটা এসে
ফালকাল রাকিফু আলা ওয়াজহিহি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কাকটা তার মুখের উপরে রুটির টুকরাকে ফেলে দিয়ে চলে গেল। লোকটা কি করলো? ওই রুটির টুকরা নিয়ে সে খাওয়া শুরু করলো। রুটি টুকরা নিয়ে খেয়ে সে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রিজিক মানুষকে দিতে হলে একটা কাকের সাহায্যেও এইভাবে রিজিক দিতে পারেন। এটা ইমাম রাজি লিখেছে তাফসীরে কাবীরের মধ্যে। এরপরে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত হয়েছে, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুনতু ফিল বাইতি ফাসওয়ারা ফি নাফসি ওয়ালওয়ালাতুন। আমি আমার ঘরের মধ্যে বসা ছিলাম, এমন সময় আমার মনের মধ্যে একটা ভাবের উদয় হলো। আমার মনের মধ্যে একটা ভাব, উদ্বিগ্নতা শুরু হয়ে গেল। আমি দেখতে পেলাম, আমি তখন ঘর থেকে বাহির হয়ে নীল দরিয়ার পারে, মিশরের যে নীল দরিয়া রয়েছে ওই নীল দরিয়ার পারে চলে গেলাম। আমি সেখানে দেখতে পেলাম একটা বিষাক্ত বিচ্ছু, বিষাক্ত একটা বিচ্ছুকে আমি দেখতে পেলাম। এরপরে দেখতে পেলাম একটা পানির মধ্যে বড় এক ধরনের ব্যাঙ রয়েছে, পানির মধ্যে ভ্রমণ করে। ওই একটা ব্যাঙ আসলো, ব্যাঙের উপরে বিচ্ছুটা উঠে গেল, বিচ্ছুটা ব্যাঙের উপরে উঠে গেল, উঠে নীল দরিয়ার এপার থেকে ওই পারে চলে গেল। চলেন সুবহানাল্লাহ। আমি মনে কৌতূহল লাগলো, এই বিচ্ছুটা কি করে ব্যাঙের উপরে ওটা কোথায় যায়, ওইটা আমি দেখবো। তিনি একটা মাঝিকে ডাক দিলেন, মাঝি ভাই এদিকে আসো। মাঝির নৌকাতে তিনি আরোহণ করে তার পিছু নিলেন। পিছু নিয়ে দেখতে পেলেন ওই বিচ্ছুটা নদীর এপার থেকে ওই পারে চলে গেল, নীল দরিয়ার ওই পারে। সেখানে একটা যুবক ছিল, জোয়ান মানুষ, একটা যুবক, ঘুমন্ত একটা যুবক, একটা গাছের নিচে একটা যুবক ঘুমিয়ে রয়েছে। ওদিক থেকে বিষাক্ত একটা সাপ আসতেছে যুবকটাকে আঘাত করে মেরে ফেলার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আমি তখন দেখতে পেলাম সাপের উপর থেকে বিচ্ছুটা নেমে গিয়া বিষাক্ত সাপকে এসে ব্যাঙের উপর থেকে বিচ্ছুটা নেমে সাপকে আঘাত করলো, সাপকে আঘাত করলো। সাপ ও ব্যাঙকে, সাপও কি করলো, বিচ্ছুকে আঘাত করলো। বিচ্ছু আর সাপের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে বিচ্ছুও মারা গেল, সাপও মারা গেল, আর ওই যুবকটা বেঁচে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই বিষাক্ত সাপটা আসছিল যুবককে মেরে ফেলার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচ্ছুকে পাঠাইছেন সাপের সাথে যুদ্ধ করে, যেন সে ওই যুবককে বাঁচাতে পারে। বলেন সুবহানাল্লাহ। সাপের কামড় থেকে বাঁচাতে পারে। তাহলে এই দুইটা কাহিনী থেকে কি বোঝা গেল, আল্লাহ যদি আপনাকে বাঁচাতে চান ওইভাবেও বাঁচাতে পারেন, পারেন কি পারেন না। এরপর আরেকটা ঘটনা লিখেছেন একই কিতাবের একই পৃষ্ঠায়, যে কাক যখন জন্মগ্রহণ, যখন কাক পাখিটা জন্মগ্রহণ করে তার মায়ের পেটর থেকে, তখন তার দেহের মধ্যে কোনো ধরনের পালক থাকে না, লাল আভা সারা দেহের মধ্যে লাল চামড়ায় আবৃত থাকে, কোনো পালক থাকে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু মশা পাঠিয়ে দেন, মশা বাউদাতুন, কিছু মশা। ওই মশাগুলো এসে বাচ্চা কাকের উপরে তার এই যে লাল চামড়াটা খেতে শুরু করে। এক পর্যায়ে 1 মাস পরে তার চামড়াটা খসে পড়ে নতুন পালক জন্মায়। নতুন পালক কি হয়, দেহের মধ্যে জন্মগ্রহণ করে, সারাটা দেহ কাকের কালো পালকে ভরে যায়। এরপরে মা কাকটা আবার আসে, তখন বাচ্চাকে সে কি করে, বাচ্চাকে নিয়ে বাসার মধ্যে বসবাস করে। কিন্তু কাক কি করে, কাক সে বাচ্চা কাককে জন্ম দিয়ে সে উড়ে চলে যায়, আর তার কাছে আসে না। তখন তাকে লালন পালন করার মতো কেউ থাকে না, একদল মশা পাঠিয়ে আল্লাহ পাক তাকে লালন পালনের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে আর রহমান রহিম, আল্লাহ যে কত রহমান কত রহিম, ওই রহমান রহিম বুঝাতে গিয়ে এই 3টা ঘটনা তিনি বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এতে